হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আজ আমি তোমাদের ক্লাস 10-এর এবছর যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা আজকে টপিক নিয়ে আলোচনা করছি। কি টপিক না, আমরা যে গ্রামারের যে এখান থেকে তোমরা 2 নাম্বার পাবেই পাবে, ভালো করে যদি একটু বুঝে নাও। যে তোমরা পুরো কমপ্লিট হয়ে গেছে তবু এটা একটু ঝালিয়ে নিও, দেখো অনেকটা সুবিধা হবে তোমাদের। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে আমরা কিভাবে কি করব। তাহলে এটা আমরা বলবো টাইপ 1। টাইপ 1, তাহলে প্রথমে দেখো কি আছে, অ্যাজ সুন অ্যাজ আছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ যদি দিয়ে কোনো সেন্টেন্সকে আমরা শুরু করি তখন আমরা কিভাবে করতে হয়, এটাকে দুভাবে হয়। এটা যদি বলে যে নেগেটিভে করতে হবে তখন আমরাও করতে পারি, আর বলতে পারে যে এইভাবে বলে, ধরো ইউজ নো সুনার দেন, নো সুনার দেন। আর কি থাকতে পারে না, তোমাকে বলবে ট্রান্সফর্ম ইনটু কম্পারেটিভ। আজ আমরা এগুলো আলোচনা করব কিভাবে কিভাবে করতে হয়। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে অ্যাজ সুন অ্যাজ সি মেট হার ফাদার সি স্টার্টেড ক্রাইং। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা জানি যে নো সুনার, নো সুনার। এরপর আমরা জানি কি এখানে আমাদের একটা কি বসবে, যেহেতু আমার একটা পাস্ট টেন্সে আছে, মেট আছে, তার জন্য আমরা এখানে একটা হ্যাড বসাতে হয়। তাহলে আমরা কি করব, হ্যাড। তারপর কি হবে, হ্যাড এর পরে আমরা করব কি, সাবজেক্ট কি আছে, সি, হ্যাড সি। এরপর আমরা কি আছে, যে ভার্ব আছে, ভার্ব, এই দেখো মেট আছে, মেটের থার্ড ফর্ম হয়, মেটের থার্ড ফর্ম মেটই হয়, মেট। তারপর কি করব আমরা, এরপর এখানে বসাতে হবে যে এখানে অবজেক্ট আছে হার ফাদার, তাহলে মেট হার ফাদার, হার ফাদার। আমরা কি করবো, যে কমা আছে এখানে তুলিয়ে কি করব, একটা দেন বসাবো, THAN, দেন সি স্টার্টেড ক্রাইং, STARTED, স্টার্টেড ক্রাইং। তাহলে আমরা কি করলাম, অ্যাজ সুন অ্যাজ ডা নো সুনার করে দিলাম, যেহেতু পাস্ট টেন্সে আছে তার জন্য হ্যাড করেছি, এখানে অবজেক্টটাকে নিয়ে এসেছি, তারপর দেন করেছি, তারপর যেটা ছিল আমার অবশিষ্টটা বসিয়ে দিয়েছি। আচ্ছা চলো আমরা নেক্সটে যাই, 2 নম্বর। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? চলো, নো সুনার হ্যাড দা রিলিফ, এটা এফ হবে, এটা এফ, রিলিফ টিম অ্যারাইভড দেয়ার, দেন দেয়ার জয় নো বাউন্ডস। দেখো এখানে আবার কি আছে, নো সুনার দিয়ে করা আছে, এটা করে দেওয়া আছে, তোমাকে এটা আবার পরিবর্তন করতে হবে কি দিয়ে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে। তাহলে আমরা কি করব, আমরা আগেরটা করলাম কেমন, তাহলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু ছিল, এখানেও আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করব, অ্যাজ সুন অ্যাজ। তারপর কি আমরা কি করেছিলাম, এরপর আমরা সাবজেক্টে নিয়েছিলাম, সাবজেক্ট কি, দ্য রিলিফ টিম, EF, টিম। এরপর কি জানি আমরা, ভার্বটা যেটা আছে ওটার পাস্ট ফর্ম বসাবো, অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড। এরপর যেটা আছে দেয়ার, এরপর আমরা জানি কি একটা কমা দিতে হয়, তারপরে দেয়ার জয় নো নিউ বাউন্ড, দেয়ার জয় নিউ নো বাউন্ড। চলো তাহলে আমাদের ডুয়েটটা হয়ে গেল, ডুয়েটটা বুঝলাম আমরা কি, নো সুনারের জন্য কি হয়েছে আমাদের, অ্যাজ সুন অ্যাজ।
তারপর আমরা সাবজেক্টকে নিয়ে এসেছি, এটা সাবজেক্ট, এই পর্যন্ত সাবজেক্ট আমার, সাবজেক্ট নিয়ে নিলাম। তারপর কি করলাম, ভার্বকে বসালাম, ভার্বে অ্যারাইভড বসিয়ে দিলাম, তারপর এটা কমা দিতে হবে, তারপর দেয়ারের পর থেকে যেটা আছে আমার সেটা লিখে দিলাম। চলো 3 নম্বরে যাই আমরা। অ্যাজ সুন অ্যাজ, এটাও দেখো আগের মতো শুরু আছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে কি করবো আমরা জানি, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কি শুরু করব, নো সুনার, নো সুনার হ্যাড, কেন হ্যাড করলাম, কারণ এখানে পাস্ট টেন্সে আছে, এখানেও অ্যারাইভড আছে, তাহলে নো সুনার হ্যাড, সাবজেক্ট কি আছে, দে, তাহলে এখানে আমরা করলাম দে অ্যারাইভড, কারণ এখানে ভার্বের থার্ড ফর্মটা বসাতে হবে, আর আর আই ভিইডি, কোথায় পৌঁছেছিল না, অ্যাট দেয়ার ডেস্টিনেশন, অ্যাট দেয়ার ডেস্টিনেশন। এরপর কি করব আমরা, দেন, আমরা কি করব, দেন দ্য রেন পোর ডাউন, দেন দ্য রেন POUR ED আছে, পোর্ড ডাউন। বুঝতে পেরেছো সবাই, এজ সুন এর জন্য আমরা নো সুনার করলাম, আর জানি পাস্ট টেন্সে তার জন্য এটা হ্যাড করতে হয়, সাবজেক্ট এখানে দে আছে, দে বসালাম, অ্যারাইভড এট দেয়ার ডেস্টিনেশন ওটা বসিয়ে দিলাম, তারপরে দেন হয়ে গেল একটা, দ্য রেন পোর। চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে দেখো, এখানে অ্যাজ সুন অ্যাজ নেই, তাহলে আমরা কিভাবে করব, এটাও আমরা অনেক সময় করতে পারি কি, এটাকে জয়নিং এ করতে পারি, জয়নিং হিসাবে করতে পারি, এখানেও আমরা ওই নো সুনার দিয়েও করতে পারি, আমরা নো সুনার দিয়ে চলো করা যাক। আই পুট দ্য ফোন ডাউন, ইট র্যান এগেইন, তাহলে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা নো সুনার দিয়ে যদি করি কেমন হবে, হবে নো সুনার, একটা হ্যাড হবে, তারপর কি করব আমরা, সাবজেক্ট, সাবজেক্ট কি, দা নো সুনার হ্যাড আই পুট, আমরা জানি পুটের থার্ড ফর্ম পুটই হয়, নো সুনার আই হ্যাড পুট দ্য ফোন ডাউন, আমরা এখানে ফুল স্টপ তুলে দিয়ে কি বসাবো, এখানে একটা দেন বসাবো, দেন ইট রেন অ্যাগেইন। বুঝতে পেরেছো, দেখো এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা, এখান থেকে তোমরা কিন্তু 1 থেকে 2 নাম্বার অবশ্যই পাবে, তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে তুমি 1-2 নাম্বার অবশ্যই পাবে, এরকম দেবে কিন্তু তোমাদের এবারে যারা মাধ্যমিক দিতে চলেছো 2026-এ, আর কয়েকটা দিনের অপেক্ষা, বাস। চলো পরেরটা আমরা করি। 5 নম্বর কি বলেছে, আই অ্যারাইভড এট দ্য স্টেশন দেন দ্য বাস কেম ইন, তাহলে আমরা কি করব, নো সুনার দিয়ে করবো, এটাও নো সুনার হ্যাড আই, কেন তাই হবে, হ্যাড আই অ্যারাইভড, কোথায় পৌঁছেছিলাম, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন, দেন
দ্য বাস কেম ইন। বুঝতে পারলে? তাহলে আমরা কি করলাম? নো সুনার হ্যাড আই অ্যারাইভ দেন দ্য অ্যাট দ্য স্টেশন দেন দ্য বাস কেম ইন। এই দেনটা এখানে হবে না, এটা ভুল, এটা এখানে বসবে না। চলো আমরা পরের ইয়েতে যাই। দেখো সেম জিনিস ওই টাইপ 1 এর মধ্যে আরো 5টা দিয়েছি, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। দিয়েছে কি আই ক্লোজ দ্য ডোর সামবডি নকড অ্যাগেইন। তাহলে এখানেও আমরা কি করব? ওই নো সুনার দিয়েই শুরু করব। আমরা কিভাবে করব? নো সুনার দিয়েই শুরু করব। ছয় কি আছে? নো সুনার হ্যাড আই ক্লোজড, এরপর কি হবে? অবজেক্ট দ্য ডোর। এরপর কি হবে? ফুল স্টপটা আমার উঠে গিয়ে কি হবে? এখানে একটা দেন হবে, টিএইচ দেন সামবডি নকড অ্যাগেইন। সামবডি আইএন। তাহলে আমরা কি করলাম? এখানে নো সুনার দিয়ে করলাম। নো সুনার পাস্ট টেন্সে আছে হ্যাড, তার জন্য সাবজেক্টকে আমরা বসিয়েছি আই। এখানে ক্লোজড এসে গেছে, দ্য ডোর, তারপরে ফুল স্টপ তুলে দিয়ে আমাকে কি করতে হবে? দেন করতে হবে, তারপরে সামবডি নোজ যা আছে আমরা লিখে দিলাম। চলো পরেরটাই। এটা কি আছে? সি ফিনিশ দ্য মিল, সি স্টার্টেড ফিলিং হাংরি এগেইন। তাহলে এখানে দেখো দুটো জিনিস আগে দিয়েছে, কোন জিনিসটা আগে না এখানে আগে পিছিয়ে করা আছে। হি ফিনিশ দ্য মিল, হি স্টার্টেড ফিলিং হাংরি অ্যাগেইন। তাহলে আমরা কিভাবে করব না, এটাকে আগে দেখতে হবে কোন সেন্টেন্সটা আমার হবে। তাহলে সি ফিনিশ দ্য মিল, সে খাবার শেষ করেছিল। সি স্টার্টেড ফিলিং হাংরি অ্যাগেইন, সে আবার ক্ষুধার্ত অনুভব করছে। তাহলে আমরা এখানে করব কি না, নো সুনার। নো সুনার হ্যাড সি ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড দ্য মিল। দেন সি স্টার্টেড, এস টি এ আর টি ই ডি, স্টার্টেড কি আছে? ফিলিং হাংরি অ্যাগেইন। তাহলে কি করলাম? নো সুনার হ্যাড সি ফিনিশড দ্য মিল, নো সুনার হ্যাড সি ফিনিশড দ্য মিল দেন সি স্টার্টেড ফিলিং হাংরি অ্যাগেইন। চলো নেক্সট। দেখো এখানে দিয়েছে দ্য চিলড্রেন স সুইটস অ্যান্ড অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স এটা সি হবে। হ্যাঁ
সি হবে। অ্যাট ওয়ান্স হিজ মাউথ ওয়াটার্ড, এখানে ধরো দুটো সেন্টেন্স জুড়ে দেওয়া আছে, এখানেও ইউজ করবো আমরা কিভাবে দেখো, তাহলে কিভাবে করব, না নো সুনার দ্য চাইল্ড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দ্য চাইল্ড। এবারে দেখো আমরা হেডের পর কি করছিলাম, এই যে স পাস্ট টেন্স আছে সবসময় কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা আমরা বলে থাকি। তাহলে হ্যাড দ্য চাইল্ড, স এর থার্ড ফর্ম হবে সিন, কি হবে সিন, কি দেখেছিল সুইটস, লিখলাম সুইটস। দেন এখানে অ্যান্ডটাও তুলে দিয়ে দেন, এই অ্যাট ওয়ান্স অ্যান্ড অ্যাট ওয়ান্স এটা তুলে দিয়ে আমরা কি লিখবো, দেন হিজ মাউথ ওয়াটার্ড, দেন হিজ মাউথ ওয়াটার্ড, WATERED, ওয়াটার্ড। বুঝতে পেরেছো? চলো পরেরটাই যাই, 9 নম্বর। দ্য মুমেন্ট আই ক্লোজ মাই আইস দ্য ফোন র্যাং। তাহলে এটা কি করবো আমরা, যখনই আমি এটাও নো শোনার দিয়েই আমরা করব। নো সুনার হ্যাড আই ক্লোজড মাই আইজ then the phone rang again, then again। তাহলে হয়ে গেল এটা আমাদের 9টা। চলো এই স্লাইডের লাস্ট, আমরা শেষেরটা কিভাবে করতে হয় দেখি। এগুলো সবাই তোমরা জানো, তবু প্র্যাকটিস করে নাও, এখান থেকে 2 নাম্বার তোমরা পাবেই পাবে। কি বলেছে, দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ উই গট ইন। দেখো এখানে দিয়ে দিয়েছে অ্যাজ সুন অ্যাজটা, আবার কি দিয়েছে মাঝখানে দিয়ে দিয়েছে অ্যাজ সুন অ্যাজ উই গট ইন। তাহলে আমরা ওইটা আগে নিয়ে আসবো, ওখানটা ওই এই সেন্টেন্সটাকে আমরা আগে করব। কিভাবে করব, না নো সুনার নো সুনার হ্যাড, আমরা জানি এরপর কি হবে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা উই, উই। তারপর কি করব, না গট ইন, এরপর আছে দ্য ট্রেন লেফট, এরপর আমরা করবো দেন দ্য ট্রেন লেফট, দেন দ্য ট্রেন লেফট, এলি। বুঝতে পেরেছো? চলো আমরা পরের স্লাইডে যাই। আমরা তোমাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের মাধ্যমিক এই 2026 পরীক্ষা খুব, তার জন্য খুবই একটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা করলে 1 নাম্বার তোমরা এখান থেকে পাবেই পাবে। কি সেটা, ইউজিং টু। আমরা করব কি ইউজিং টু, এটাকে দুভাবে করা যায়। অনেক সময় বলা হয় যে টু ব্যবহার করে করো, অনেক সময় বলা হয় যে অমিট টু তুলে দিতে বলে, যেমন এখানে তোমাকে ইউজ করতে বলেছে টু, আজ আমরা করব টু দিয়ে করব। চলো এগুলো তাহলে শুরু করা যাক। প্রথমে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে দিস অ্যাপেলস আর সো কস্টলি দ্যাট ইউ ক্যান নট বাই দেম। তাহলে আমরা কি করব, আমরা জানি এগুলো নিয়ম কি হয়, না এখানে আর আছে, তোমাকে সবসময় এখানে যে ভার্ব বি ভার্বটা থাকে এটা লক্ষ্য করতে হবে, তার জন্য এখানে ক্যান নট হয়েছে, এই দুটো জিনিস তোমাকে খেয়াল খেয়াল করতে হবে বাস। তাহলে কি হবে, দিস অ্যাপেলস আর কি সো আছে, তাহলে দিস
অ্যাপেলস। আর এই যে সো আছে, এই সো এর পরিবর্তে আমরা এই টু ব্যবহার করব, টু কস্টলি, COSTLY। এই শুধু টু ব্যবহার করব কি না, এর সঙ্গে আরেকটা ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে। কি করব না, আমরা এই পোর্শনটা আর লিখবো না, তার পরিবর্তে কি লিখবো, এই যে ভার্ব বাই আছে তার আগে একটা টু বসিয়ে আমরা এটা জুড়ে দেবো, টু বাই দেম। বোঝা গেল? কি করলাম, এই শোটা উঠিয়ে টু করলাম, আর এটা এই পোর্শনটা বাদ দিয়ে বাইরের আগে একটা টু বসিয়ে করে দিলাম। চলো দুয়েরটা করি আমরা। এই যে হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট বি এ সোলজার, তাহলে আমরা কি করব, আমরা জানি আগে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই ইজটা আছে, ইজের পরে সো আছে, সো এর পরিবর্তে আমরা কি করব, ওইখানটায় আমরা টি ডবল বসাবো। চলো তাহলে করা যাক, হি ইজ টু শর্ট। তারপর কি হবে না, হি ক্যান নট বি, এই যে দ্যাট হি ক্যান নট বি এটা তুলে দেবো আমরা, এটা দেওয়া যাবে না, তার পরিবর্তে কি লিখবো, এখানে আমরা একটা টু লিখে দেবো, টু টু বি এ সোলজার। সোলজার হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, ইউজিং টু, টি ডবল ও ব্যবহার করছি কোথায়, এই যে সো আছে, সো অনেক সময় ভেরিও থাকে, এখানে সো দেওয়া আছে, তাহলে আমরা সো দিয়ে করলাম। চলো পরেরটা যাই। কি করবো পরেরটা না, সি স্পিক সো সফটলি দ্যাট সি ক্যান নট বি হার্ড ইন এ স্মল রুম। তাহলে আমরা চলো করা যাক, সি, সি কে লিখলাম, সি স্পিক্স, এটাও প্রেজেন্ট টেন্সে আছে তার জন্য স্পিক সি লিখে দিলাম। এই যে সো আছে, সো এর পরিবর্তে আমরা কি লিখবো, এক্ষুনি বললাম টি ডবল ও টু, আমার ইউজিং বলেছে, ব্যবহার করতে বলেছিলাম তো লিখতেই হবে টু। এরপর আছে সফটলি, SOFTLY, সফটলি। আমরা কি বললাম যে দ্যাট এই পোর্শনটা আমাকে এখানে অ্যাভয়েড করতে হবে, এটা লেখা যাবে না, তখন কি করতে হবে না, এর পরিবর্তে আমরা টিও লিখবো, TO2, তারপরে যেটা আছে পুরোটা লিখে দেবো আমরা, বি হার্ড, HARD, ইন এ স্মল রুম, ইন এ স্মল রুম। বুঝতে পারলে? কি করলাম, টু করলাম, টু কোথায়, এই যে আমার অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের আগে আমরা সোটা উঠিয়ে ওখানে একটা টু করে দিলাম, আর এখানে দ্যাট সি ক্যান নটটা উঠিয়ে আমরা কি করলাম, টু টু করে আমরা এটা করে দিলাম। চলো পরেরটাই করি আমরা, 4 নম্বর। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়লে তোমরা 1 নাম্বার পাবেই। আচ্ছা, দিস প্যাসেজ ইন দ্য বুক ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এখানে এতটা আমার তো লিখতে হবে, এখানে সো কোথায় আছে, সো এখানে, এইখানে আমরা টু ইউজ করব, আর কি করব, আর এই যে এই পোর্শনটা আমরা বাদ দেবো, বাস। আমাদের দুটো কাজ, আমাদের কোথায় খুঁজবো, সো আছে বা ভেরি আছে সেই জায়গায় আমরা টি ডবল ব্যবহার করব, আর তারপরে দ্যাটের পর থেকে দ্যাট আই ক্যান নট থাকতে পারে, কুড নট থাকতে পারে, সেটা আমরা বাদ দেবো। কিভাবে করব না, দিস প্যাসেজ ইন দা বুক ইজ টু ডিফিকাল্ট। এরপর কি বললাম, এটা আর লিখবো না, এখানে একটা কি করবো, একটা টু যোগ করবো, টু আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND। দেখো কিচ্ছু নেই, খুব সহজ। আমাদের কি করছি না, শুধু এই সো এর জায়গায় একটা টু বসাচ্ছি, যে ইউজিং টু বলেছে, তাহলে সো এর জায়গায় টু বসালাম, আর কি করলাম, আর এই যে দ্যাটের পরের অংশ থেকে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম, তার পরিবর্তে আমরা কি করছি, একটা টু করছি। চলো লাস্টেরটা করি আমরা, লাস্টেরটা
আচ্ছা, চলো এখানটাই করি। কি আছে না, সো উইক দ্যাট সি ক্যান নট গেট আপ ফ্রম বেড, বলছে সে এতটাই দুর্বল যে সে বিছানা থেকে উঠতে পারছে না। তাহলে আমরা কি বললাম যে আমরা টুটা কোথায় ব্যবহার করব? দেখো সো, এখানে সো, প্রথম আমার কাজ কি, আগে সো কে দেখলাম, আর কি ব্যবহার, আর কি করব না, দ্যাটের পর থেকে এই অংশটাকে উঠিয়ে দেবো, বাস হয়ে গেল। এখানে আমরা টু করব, এখানে টু করব, হয়ে গেল। কিভাবে করলাম না, সি ইজ, সো উইকটা কি করব, টু উইক, টি ডবল ও টু উইক। এবারে দ্যাট সি ক্যান নট, এটা আর করা যাবে না, এটা কি করতে হবে, এটা তখন টু করব, টু টু, তারপরে যেটা আছে পুরোটা লিখে দাও, টু গেট আপ ফ্রম বেড, ফ্রম বেড, হয়ে গেল। কত সহজ। কি করলাম আরেকবার দেখে নাও, যদি শো থাকে, শো, এই শো কে আমরা দেখবো সেন্টেন্সে শো থাকতে পারে, অনেক সময় ভেরিও থাকে। তাহলে শো কে প্রথমে দেখবো, শো, আর এই যে দ্যাট এর পর থেকেই ভার্বের আগে পর্যন্ত, এখানে যে ভার্বটা আছে মেন ভার্বের আগে পর্যন্ত আমরা এটা দেখবো। এই দুটো জিনিসকে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে। কি করব না, এই শো এর পরিবর্তে আমরা কি করেছি, টু করেছি, শো এর পরিবর্তে যেখানে টু করেছি, আর কি করেছি, আর দ্যাট ইউ ক্যান নট থেকে এটাতে টু করেছি, বাস হয়ে গেল আমাদের। খুব সহজ। এখান থেকে কিন্তু 1 নাম্বার প্লাস তোমরা ধরে রাখো ফর এমপি 2026, 1 নাম্বার ধরে রাখো, 1 নাম্বার প্লাস, এখান থেকে তোমরা একটা পাবেই। নিয়ম বুঝে নিলে যাই দিক আমরা করতে পারবো। চলো আর কয়েকটা আমরা প্র্যাকটিস করে নিই। দেখো এখানে ওটা দিয়েছিল কি ইউজিং, ওখানে দিয়েছিল কি ইউজিং টু, ওখানে আমরা ব্যবহার করছিলাম টু কে, ব্যবহার করতে বলছিল। এখানে দেখো রিমুভিং টু বলেছে, এখানে কি বলেছে, রিমুভিং, রিমুভিং টু মানে টু কে সরিয়ে দাও, এখানে টু কে রাখা যাবে না। একই নিয়ম, আমরা কোথায় টু ব্যবহার করছিলাম, কার পরিবর্তে, না আমরা ওখানে যেখানে সো বা ভ্যারি থাকছিল সেখানে আমরা টু ব্যবহার করছিলাম। ঠিক, চলো আমরা করা যাক। প্রথম একটা কি করব না, ইট ওয়াজ, ইট ওয়াজ, টু আছে, টুটা কি করব আমরা, সো কল্ড, সো কল্ড, সরি কল্ড নয়, এটা কোল্ড আছে, এটা কোল্ড আছে, সো কোল্ড। এরপর কি করব, যে টু আছে, আমি কি বলেছিলাম, এখানে আমরা আগে কি বাদ দিলাম, যে দ্যাট হি ক্যান নট, কেন বলতো, তখন এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সের ফর্ম ছিল, সিম্পল প্রেজেন্ট, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাহলে তখন এটা কি করতে হবে, তখন কুড নট হয়ে যাবে, হি, ইট ওয়াজ টু কোল্ড দ্যাট। এখানে কার কথা বলেছে, কেউ পারি না, দ্যাট ওয়ান কুড নট, COULD, কুড নট, কি পারে না, গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক, হয়েছে। চলো তাহলে আমরা বুঝতে পারলাম এই টুটা পরিবর্তে কি করলাম, যে দ্যাট ওয়ান ক্যান, কুড নট, কুড নট কেন হলো বুঝতে পারলে তো, এখানে আমার কি আছে, ওয়াজ আছে, যদি এটা ইজ থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, ক্যান নট করতাম। আমরা আগে আছে বুঝবো, আরো করবো। চলো 2 নম্বরে যাক, সি ওয়াজ টু পোর টু পে হার ফিজ। তাহলে কি করব আমরা, প্রথমে সাবজেক্ট কে করব, সি, ওয়াজ আছে, ওয়াজ, আমরা জানি এই টুটাকে উঠিয়ে দিতে হয়, যেহেতু আমাকে রিমুভিং বলেছে, তাহলে কি করব, টু এর জায়গায়, শো এর জায়গায় টু, ও সরি টু আছে, টু এর জায়গায় মানে শো হবে এখানে, শো, শো, এরপর কি আছে, পোর, এরপরে দ্যাট, আমরা জানি এটা বসাতে হয় দ্যাট, এবারে দ্যাট, কে পোর, না এই যে সাবজেক্ট সি, সি দেখতে পাচ্ছ, সি কে বসাতে হবে এখানে। এখানে যেমন আমার সবার জন্য বলা ছিল, এটা সবার জন্য বাইরে হাঁটা, তার জন্য আমরা ওয়ান বলেছিলাম, এখানে কি হবে, সি ওয়াজ সো পুয়ার দ্যাট, এখানেও আমার সাবজেক্ট কি হবে, সি হয়ে যাবে, সি। এরপর বলো তো কি হবে, এটা ওয়াজ আছে, ক্যান হবে না কুড হবে,
না, এখানে ক্যান হবে না, এখানে কুড হবে। কেন? আমার ওয়াজ আছে, তার জন্য আমরা কি করব, এখানে কুড নট করব। কুড নট। তারপরে যা আছে পে হার ফিজ, পে হার ফিজ। বুঝতে পেরেছো? আমরা এখানে দুটো পরিবর্তন করলাম, একটা কুড, এই যে দ্যাট সি কুড নট, এটার পরিবর্তে আমরা টু ব্যবহার করেছি, টু এর পরিবর্তে এটা ব্যবহার করেছি, আর টি ডবল এর পরিবর্তে আমরা সো ব্যবহার করেছি। কুড নট কেন করলাম? না, এখানে ওয়াজ আছে, যদি এখানে ইজ থাকতো তাহলে আমরা এখানে কুড নট হতো না, এখানে ক্যান নট হতো। বুঝতে পেরেছো? চলো পরেরটায় যাই। হি ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য বাস। কি করব আমরা? টু আর এই টু, হি ওয়াজ টু লেট, আমরা এখানে কি করব? সো লেট, সো লেট দ্যাট। বলো তো, এখানে আমরা ক্যান নট করবো না কুড নট করব? না, এখানে কুড নট হবে, ক্যান নট হবে না। কেন? আমার ওয়াজ আছে। ঠিক, তাহলে আমরা কি করব? সি, এটা হি কুড নট, কি আছে? ক্যাচ দ্য বাস, CATCH, ক্যাচ দ্য বাস। বুঝতে পেরেছি আমরা? চলো 4 নম্বর যাই, একটু ভালো করে করলে সবাই পারবে। আচ্ছা, কি এখানেও দেখো টু আর টু, কিন্তু এখানে আমার বিভার্ব কি আছে? ইজ আছে, বিভার্ব ইজ আছে। তার জন্য আমরা কি করব? দা হাউস ইজ, এই টুটা উঠে গিয়ে কি হবে? সো হবে, সো, সো স্মল। স্মলের পর কি করতে হবে? এই টুটা উঠে গিয়ে দ্যাট সি ক্যান নট করবো না কুড নট করব? কারণ এখানে বি ভার্ব আছে ইজ, তাহলে এখানে কুড নট হবে না, কিন্তু কি হবে? এখানে ক্যান নট হবে। দ্যাট ইট ক্যান নট অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট এভরিবডি। বুঝতে পারলে? এখানে ইজ আছে বলে আমরা কি করলাম? এখানে ক্যান নট করলাম। ওয়াজ থাকলে কুড নট হয়। নেক্সট, উই ওয়ার টু লেট টু সি দ্য ড্রামা। এখানেও টু আছে, এখানেও টু, আমাকে রিমুভিং করতে বলেছে, তাহলে কি করব? উই ওয়ার, এই টু এর পরিবর্তে আমরা কি লিখবো? সো, সো লেট। যেহেতু এখানে পাস্ট টেন্সে ওয়্যার আছে, তার জন্য আমরা এখানে কুড নট করব, এখানে কিন্তু ক্যান নট হবে না। দ্যাট উই কুড নট। এরপর কি হবে? কুড নটের পর আমাদের ভার্বটা আছে সি দা ড্রামা। তাহলে বুঝতে পারলাম আমরা এখানে কি করলাম? এখানে টুটা উঠে দিয়ে শো করলাম। আমরা জানি তুলতে বলেছে এখানে রিমুভিং টু, তাহলে আমাকে এখানে তো রাখা যাবে না, রিমুভিং মানে সরাতে হবে। নতুন ভাবে কিভাবে করব? না, এখানে শো করব, আর যেহেতু এটা আমার ওয়্যার আছে তার জন্য এখানে কি হবে? কুড নট হবে। এখানে যদি ইজ এম আর থাকতো তাহলে আমরা যেমন এখানে ক্যান নট করেছি, এটাও আমরা কি করতাম? ক্যান নট করতাম। তাহলে আমাদেরকে দেখতে হবে যে বি ভার্ব, সেন্টেন্সে যে বি ভার্ব ওটা কিসে থাকছে, প্রেজেন্টে না পাস্টে। যদি প্রেজেন্টে থাকে তাহলে আমার এখানে কি হবে? ক্যান নট হবে, ক্যান নট করেছি।
আর যদি পাস্টে থাকে তাহলে কুড নট হবে। এখান থেকে কিন্তু তোমরা এরকম পাবে। এটা অনেক সময় দেয় রিমুভিং টু, অনেক সময় এখানে দিয়ে দেয় যে চেঞ্জ ইনটু নেগেটিভ, চেঞ্জ ইনটু নেগেটিভ। অনেক সময় আরো কি দেয়, মেক ইট কমপ্লেক্স, দেয় কি মেক ইট কমপ্লেক্স। মনে রাখবে যাই যেভাবেই বলুক আমার কাছে, যেভাবে উত্তর জানতে চাক এটাই হবে উত্তর। চেঞ্জ ইনটু নেগেটিভ বললেও তাই করব আমরা, মেক ইট কমপ্লেক্স বললেও আমরা এটাই করব। চলো, আজ ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। আর তোমাদের জন্য একটা বিশেষ বার্তা, গুড লাক, মে ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ব্রিং ইউর ফ্যান্টাস্টিক রেজাল্ট। সমস্ত আপকামিং মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফলাফলের একটা শুভকামনা রইল। চলো, আজ আমাদের ক্লাস এখানে শেষ।